কোষে দেখি 6.1-এর আমি তৃতীয় পার্টটা শুরু করছি। প্রথম দুটো পার্ট যদি মিস করে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, গিয়ে দেখে নাও। এই অঙ্কগুলো করার জন্য যা যা সূত্র দরকার আমি প্রথম পার্টে কিন্তু ডিসকাস করে এসেছি। যদি দেখে না থাকো গিয়ে দেখে নাও, কারণ সেই সূত্রগুলো না জানলে এই অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে না। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 16 দাগের যে অঙ্কটি বলেছে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। তাহলে এখানে কি কি চাইছে দেখো, মূলধনের পরিমাণ মানে পি এর মান চাইছে, আর বার্ষিক সুদের হার মানে আর এর মানটা চাইছে। তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা ধরে নেব যে মূলধনের পরিমাণ পি টাকা এবং বার্ষিক সুদের হার R%। এখানে দেখো দুটা শর্ত বলে দিয়ে আছে। 1 বছরের সরল সুদ 50 টাকা, এইটি হচ্ছে একটি শর্ত। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, এইটি একটি শর্ত। তাহলে যেটা আমরা করব, এই পি টাকার R% হারে 1 বছরের সরল সুদ কত সেটা বার করব, সেইটা সমানই 50 টাকা লিখতে পারবো। আবার পি টাকার R% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত সেটা আমরা বার করব, সেইটা সমানই আমরা লিখব 102 টাকা। তাহলে আরেকবার বলছি দেখো, পি টাকার R% হারে 1 বছরের সরল সুদ কত সেটা বার করব, সেইটা সমানই আমরা লিখতে পারবো 50 টাকা। আবার পি টাকার R% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত সেটা বার করব, সেইটা সমানই আমরা লিখব 102 টাকা। এই দুটা শর্ত থেকে আমাদের বার করতে হবে পি এর মান আর আর এর মান, মানে দুটাকে ক্যালকুলেশন করলেই আমরা পি এর মান আর আর এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি মূলধনের পরিমাণ সমান পি টাকা, কেউ X টাকা ধরতেই পারে, এবং বার্ষিক সুদের হার সেটাকে আমরা ধরে নিচ্ছি R%। এরপর আমরা বার করব পি টাকার R% হারে 1 বছরের সরল সুদটা কত। তাহলে তার সূত্র আমরা জানি, I সমান PTR/100, এটা আমরা আগে শিখে এসেছি। তাহলে মানগুলো বসাও। পি তো দেখো পি আছে, আর আর এর মানও আর আছে। তাহলে পি গুণিত টি এর মান, এই যে 1 বছর, ওই জন্য টি এর মান 1 গুণিত আর নিচে 100। তাহলে সমান কত হয়ে যাবে, PR/100। তাহলে আমরা বার করেছি কি, 1 বছরের সরল সুদ PR/100, এইটা সমানই দেখো বলে দেওয়া আছে বইয়ে 50 টাকা। তাহলে শর্ত অনুসারে আমি লিখতেই পারি যে শর্ত অনুসারে PR/100 সমানই 50। কোনাকুনি গুণ করে দাও। তাহলে PR সমান কত হয়ে যাবে, 50-এর সঙ্গে 100 গুণ করো, 5000। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর যেটা আমরা বার করব চক্রবৃদ্ধি সুদ। তাহলে পি টাকার R% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে সূত্রটা কি হয়ে যায়, প্রথমে সমূল চক্রবৃদ্ধি যা হয় P × 1 + R/100 তার হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে এই আসলটা বাদ দিয়ে দাও, তাহলেই চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়ে যাচ্ছি। মান বসাও, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, এখানে n এর মান এই যে 2 বছর মানে 2 মাইনাস পি। তাহলে আমরা পেয়ে গেছি দেখো চক্রবৃদ্ধি সুদ এইটা। তাহলে এইটা সমানই বইয়ে বলে দিয়েছে 102 টাকা। তাহলে আমরা লিখে দিচ্ছি, শর্ত অনুসারে P × 1 + R/100 তার হোল স্কোয়ার মাইনাস পি সমানই 102। তাহলে এখান থেকে দেখো এই দুটার থেকে আমরা যদি পিটাকে কমন নিই কি পাচ্ছি দেখো। তাহলে P × 1 + R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান 102। বা এখান থেকে দেখো এই যে A + B তার হোল স্কোয়ারের সূত্রে আমরা ভেঙে দেবো। তাহলে P ×
এ প্লাস বি এর হোল স্কোয়ারের কী সূত্র হয়? এ স্কোয়ার প্লাস 2ab মানেই 2r/100 প্লাস বি স্কোয়ার মানে কত হয়ে যাবে? r²/100² মানেই 100 ইন্টু 100 মানে 1-এর গায়ে 4টা শূন্য, আর -1 সমানই 102। এখানে দেখো +1 আর -1 কেটে গেল, বা ভিতরটা থেকে দেখো উপরে দেখো আর একটা কমন যাচ্ছে আর নিচে 100 একটা কমন যাবে। তাহলে আমি পি উপর থেকে আর কমন নিচ্ছি আর নিচ থেকে 100টা কমন নিচ্ছি। কি থাকছে? উপরে থাকছে দেখো 2 প্লাস এখানে কি থাকবে? r/100 সমানই 102। তাহলে আরেকবার বলছি দেখো, এই দুটার থেকে আমি r/100কে কমন নিয়েছি, তাহলে এখান থেকে r/100 কমন নাও, কি থাকছে? 2 প্লাস এখান থেকে r/100 কমন নাও, তাহলে উপরে একটা r থাকবে আর নিচে 100 কমন নিলে কি থাকছে? একটা 100 থাকবে। এরপর এই যে PR এর মান দেখো 1 নম্বর সমীকরণ, এই যে PR সমান কত ছিল? 5000। তাহলে এই PR এর মান 5000 বসিয়ে দাও, তাহলে উপরে হয়ে যাচ্ছে 5000 আর নিচে তো 100 আছেই। এইটাকে যদি লসাউ করে দাও তাহলে নিচে হয়ে যাবে 100, তাহলে উপরে কত হয়ে যাবে? 100-র সঙ্গে 2 গুণ করো, 200 প্লাস r সমান 102। কি কাটছে দেখো? দুটা শূন্য। এই 50-এর সঙ্গে এই 100 কেটে দাও, তাহলে 50 2 100 বা 200 প্লাস r আর নিচে আছে 2 সমানই 102। এরপর কোণাকোণি গুণ করে দাও, তাহলে 200 প্লাস r সমান কত হয়ে যাবে? 2-এর সঙ্গে এই কোণে গুণ করো, 102 দুগুণে 204, বা r সমান কত হয়ে যাবে? 204 মাইনাস 200, তাহলে r এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? 4। তাহলে দেখতেই পাচ্ছি যে বার্ষিক সুদের হার 4%। একটা অ্যান্সার কিন্তু চলে এসছে। এই r এর মান যদি 1 নম্বরে বসিয়ে দাও তাহলে দেখো পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি যে 1 নম্বরে r এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে r এর মান বসিয়ে পাই, বা r সমান 4 বসিয়ে পাই। তাহলে কি ছিল? PR সমান 5000, মান বসাও, তাহলে r এর মান 4 বসাও, তাহলে p গুণিত 4 সমানই 5000। তাহলে p সমান কত হয়ে যাবে? 5000/4। তাহলে এখানে কাটাকুটি যখন করবো দেখো 2 দুগুণে 4, 2 25-এ 50 আর দুটা শূন্য, 2 দিয়ে আবার কেটে দাও, 2 12-য় 24, 1 10, 2 5-এ 10, একটা শূন্য, তাহলে বা পি সমানে পেয়ে যাচ্ছি আমরা 1250। তাহলে আসলটা আমরা পেয়ে যাচ্ছি 1250 টাকা আর সুদের হার 4%। তাহলে আমরা লিখে দিচ্ছি, অতএব মূলধনের পরিমাণ 1250 টাকা এবং বার্ষিক সুদের হার 4%। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 7-এর দাগের যে অঙ্কটি আছে দেখো, বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। তাহলে দেখো 16 আর 17 দুটা কিন্তু একই টাইপের অঙ্ক। তাহলে এখানেও আমরা মূলধনটাকে ধরে নেব পি টাকা এবং সুদের হারটা মানে বার্ষিক সুদের হার r%। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই পি টাকার r% হারে 2 বছরের সরল সুদ কত সেটা বার করব, সেইটা সমানই এই যে 8400 টাকা। এটি হচ্ছে আমাদের প্রথম শর্ত। তারপরে কি, পি টাকার r% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বার করব, সেটা সমানই আমরা লিখব 8652 টাকা। এই দুটা শর্ত থেকে আমরা পি আর আর এর মানটা বার করব, যেমন আমরা 16টা করে এসেছি। তাহলে প্রথমে আমি ধরি মূলধনের পরিমাণ
সমান পি টাকা এবং বার্ষিক সুদের হার সমান R%। এরপর যেটা আমরা বার করব, পি টাকার R% হারে 2 বছরের সরল সুদ সমান, তাহলে সরল সুদের সূত্রটা কি জানি, I সমান PTR/100, মান বসাও। তাহলে পি তো যেমন আছে থাকলো, টি এর মান কত 2, আর যেমন আছে থাকলো বাই 100, 2 এর সঙ্গে 100 কাটো 50, তাহলে বা PR/50 এটা আমরা পাচ্ছি। এইটা সমানই বলে দেওয়া আছে কত, ওই যে 8,400 টাকা। কারণ ওখানে দেখো বলেই দেওয়া আছে বইয়ে যে 2 বছরের সরল সুদ 8,400 টাকা, তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো 8,400 টাকা। তাহলে শর্তানুসারে PR/50 সমানই 8,400। কোনাকুনি গুণ করে দাও, ঠিক 16 যেমন অঙ্কটা করেছিলাম সেই একই টাইপের দেখো আমরা করছি। তাহলে PR সমান কত হয়ে যাবে, 50-এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 84-র সঙ্গে 5 গুণ করব, দিয়ে 3টা শূন্য বসিয়ে দেবো। তাহলে 5 4 20 শূন্য, হাতে থাকবে 2, 5 8 40 আর 2 42, 2টা শূন্য আর এখানে একটা, মোট 3টা শূন্য বসিয়ে দাও। এটাকে একটা নাম্বারিং করছি 1 নাম্বার। এরপর আমরা বার করব পি টাকার R% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে সূত্র কি হয়ে যায়, P × 1 + R/100 তার হোল টু দি পাওয়ার n মাইনাস পি। সমূল চক্রবৃদ্ধি থেকে পিটা বাদ, মানে আসলটা বাদ, মানেই চক্রবৃদ্ধি সুদ এইটা। এরপর মান বসাও, তাহলে সমান P × 1 + R/100 তার হোল টু দি পাওয়ার n, এর মান 2 মাইনাস পি। এইটা সমানই বলে দেওয়া আছে 8,652 টাকা। কারণ দেখো ওখানে বলেই দিয়েছে বইয়ে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 8,652 টাকা, ওই জন্য এইটা সমানই আমরা লিখব 8,652 টাকা। তাহলে শর্ত অনুসারে P × 1 + R/100 তার হোল স্কোয়ার মাইনাস পি সমানই 8,652, মানে 8,652 টাকা। এরপর একই রকমভাবে দেখো দুটা থেকে পি কমন যাচ্ছে, তাহলে P × 1 + R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমানই 8,652, বা P × একই রকমভাবে দেখো A + B তার হোল স্কোয়ারের সূত্র ভাঙো, তাহলে A² + 2AB মানে 2R/100, আর B² কত হয়ে যাবে, R² / 100 × 100 মানেই 10,000, আর মাইনাস 1 যেমন আছে থাকলো সমানই এটা, +1 আর -1 কেটে যাচ্ছে। এখানে দেখো এই যে R/100, এখানেও দেখো R/100 আছে, তাহলে R/100টা আমি বাইরে বার করছি, মানে কমন নিচ্ছি। তাহলে P × R/100 কমন নিচ্ছি, থাকছে কত, এখান থেকে 2, উপর থেকে R, আর এখান থেকে 100 কমন নিলে থাকবে একটা 100, সমানই এটা 8,652। এই যে PR, এই PR এর মান দেখো এই যে বার করে রেখেছি, তাহলে 42-এর গায়ে 4টা শূন্য, তাহলে আমরা PR এর জায়গায় এটা বসাবো, তাহলে 42 4টা শূন্য আর নিচে 100, এটাকে লসাগু করে দাও, অথবা লসাগু না করলেও কিন্তু হবে, তাহলে আমি লসাগুটা করেই দিচ্ছি। তাহলে উপরে হয়ে যাবে 200 + R সমানই এটা, দুটা শূন্য কেটে দাও। আবার দেখো এই দুটা শূন্য আর এখানে দুটা শূন্য কেটে যাবে, যেহেতু এটা দেখো গুণ আছে, ওই জন্য এই দুটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে 42 × থাকছে কত, 200 + R সমানই এটা। তাহলে এই 42টা এখানে গুণ করতেও পারো,
অথবা একবারে এই 42টাকে এখানে ভাগ করে দাও, তাহলেও কিন্তু হবে। তাহলে আমি গুণ করে দিচ্ছি। তাহলে 42-এর সঙ্গে 200 গুণ করো, কত হবে? তাহলে 4, 4 দুগুণে 8, 84-এর গায়ে 2টা শূন্য প্লাস 42 আর সমানই এটা। বা 42 আর সমান কত হয়ে যাবে? তাহলে 8, 6, 5, 2 মাইনাস এইটা। বা 42 আর সমান, তাহলে 8652 থেকে 8400 বাদ দাও, তাহলে 2, এখানে 5, 4 আছে 6 হবে 2, তাহলে 252। বা আর সমান কত হয়ে যাবে? 252/42, কাটাকুটি করে দাও। তাহলে দেখো একবারে এই 42কে 6 দিয়ে গুণ করো, দেখো 252 চলে আসছে। তাহলে আমি একবারে কেটে এখানে 6 লিখে দিচ্ছি। তাহলে বা আর সমানে 6। তাহলে বার্ষিক সুদের হার আমরা পেয়ে গেছি 6%। এই আর এর মান এই 1 নম্বরে বসিয়ে দাও, তাহলেই দেখো পি এর মানটা পেয়ে যাবে। তাহলে আমি বসিয়ে দিচ্ছি 1 নাম্বার থেকে পাই, বা 1 নম্বরে আর সমান 6 বসিয়ে পাই। তাহলে লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই ছিল কত? পি আর সমান 4টা শূন্য, বা পি গুণিত আর এর মান 6 সমানই এটা। বা পি সমান কত হয়ে যাবে? এই 6 যে এখানে ভাগ হবে বাই 6, কাটাকুটি করে দাও। 6 7 42 আর 4টা শূন্য, তাহলে বা পি সমানে 70,000। তাহলে দেখো পি এর মান পেয়ে গেছি, মানে মূলধনের পরিমাণ পেয়ে গেছি, আর এর মান মানে এখানে বার্ষিক সুদের হারটা আমরা পেয়ে গেছি। তাহলে আমি শেষে লিখে দিচ্ছি উত্তরটা। অতএব মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 18 দাগের যে অঙ্কটি বলেছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানে এই যে 6 মাস অন্তর দেয়, ধরো তোমাকে যদি 6 মাস অন্তর সুদ দেয়, তাহলে বছরে তুমি কবার সুদ পাবে? নিশ্চয়ই দুবার পাবে, মানে 6 মাসে একবার, আবার 6 মাসে একবার। তাহলে বছরে দুবার সুদ পাচ্ছ, ওই জন্য এখানে সুদের পর্বটা হয়ে যাবে 2। তাহলে সুদের পর্ব যখন 2 হয়ে যাবে, তখন সূত্র আমি বলে এসেছি আগে, মানে প্রথম পার্টে আমি কিন্তু বলে এসেছি যে সুদের পর্ব 2 হলে কি হয়, 4 হলে কি হয়। তাহলে সেই সূত্রে আমরা বসাবো। এখানে এন এর মান দেখো 1 বলা আছে, পি এর মান বলা আছে, আর এর মানটাও বলা আছে। তাহলে সূত্রে আমরা বসিয়ে দিলেই অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে সূত্রটা আমি আবার লিখছি, দেখো সুদের পর্ব 2 হলে এন বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে সূত্রটা হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। তাহলে এইটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দাও, মানে পি বাদ, তাহলেই চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি করা হয়েছে দেখো, যখন সুদের পর্ব 2 থাকবে তখন আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। যদি সুদের পর্ব 4 হতো তাহলে এখানে আর বাই 400 হতো হোল টু দি পাওয়ার 4n। মানে এখানে যেটা থাকবে এই দুটা কিন্তু সেম থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এরপর শুধু মানগুলো আমরা বসাবো। দেখো এখানে পি এর মান বলে দেওয়া আছে 6,000 টাকা, আর এর মান 8%, এন এর মান দেখো 1 বছর বলা আছে। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে আসল ব্র্যাকেটে পি সমান 6,000 টাকা, সময় ব্র্যাকেটে এন 1 বছর, সুদের হার ব্র্যাকেটে আর সেটা সমান 8%। এরপর মানগুলো শুধু বসাও। দেখো
তাহলে আমি লিখে দিচ্ছি চক্রবৃদ্ধি সুদ সমান কত হয়ে যাবে, তাহলে 6000 ইন্টু 1 প্লাস আর বাই 200, এই যে আর এর মান 8 বাই 200 হোল টু দি পাওয়ার 2n, তাহলে 2 গুণিত n এর মান 1 মাইনাস 6000। এইটাকে শুধু ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে ক্যালকুলেশনটা করো, দেখো 6000 থাকলো, এখানে 8কে 200 দিয়ে কাটতেও পারো অথবা না কেটে লসাগু করতে পারো, মানে পরে কাটাকুটি করতেই পারো, তাহলে যে কোনো একটা করলেই হবে। তাহলে আমি কেটে দিচ্ছি এখানে 8 দুগুণে 16, 4 40, 8 5 40, তাহলে কত পাচ্ছি 1 প্লাস 1 বাই 25 তার হোল টু দি পাওয়ার 2 1 2 মাইনাস 6000 সমান, তাহলে 6000 এখানে যখন লসাগু করবে তাহলে লসাগুতে আসবে 25, উপরে আসছে দেখো 25 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 6000, তাহলে 6000 থাকছে গুণিত 25 আর 1 26, তাহলে 26 বাই 25, আরেকবার আমি লিখে দিচ্ছি 26 বাই 25, যেহেতু দেখো হোল স্কোয়ার আছে ওই জন্য দুবার আমি লিখেছি মাইনাস 6000। এখানে কাটাকুটি করো, তাহলে 25 দিয়ে প্রথমে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 60 আর দুটা শূন্য, 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 2 20, 5 4 20 আর একটা শূন্য, আবার 5 দিয়ে দেখো 5 5 25 আর এখানে 5 4 20, 5 8 40, তাহলে থাকছে কত 48 গুণিত 26 গুণিত 26 আর নিচে 5 মাইনাস 6000। তাহলে এইটাকে এবারে গুণ করে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা 48-এর সঙ্গে 26 গুণ করছি, 6 8 48 8, হাতে থাকবে 4, 4 ছক 24 আর 4 28, 8 দুগুণে 16 6, হাতে থাকবে 1, 4 দুগুণে 8 আর হাতের 1 9, তাহলে 8 8 6 14 4, হাতে থাকবে 1, 9 2 11 আর 1 12, তাহলে 1248, তার সঙ্গে আবার একটা 26 গুণ হবে, তাহলে গুণ করো, তাহলে 6 8 48 8, হাতে থাকবে 4, 4 ছক 24 আর 4 28 8, হাতে থাকবে 2, 6 12 72 আর 2 74, গুণিত এখানে দেখো 8 দুগুণে 16 6, হাতে থাকবে 1, 4 দুগুণে 8 আর হাতের 1 9, 12 দুগুণে 24, তাহলে 8 8 6 14 4, হাতে থাকবে 1, 9 4 13 আর হাতের 1 14 4, 7 4 11 আর 1 12 2 আর 2 1 3, তাহলে কত হচ্ছে 32 4 4 8 বাই 5 মাইনাস 6000 সমান। তাহলে এরপর দেখো 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করে দিচ্ছি এখানে 5 6 30, 2 24, 5 4 20, 4 আবার একটা 4 নামছে, 5 8 40, 4 48, 5 9 45, 3 দশমিক 0 30, 5 6 30, তাহলে কত হচ্ছে 6 4 8 9.60 লিখে দিচ্ছি আর মাইনাস 6000। তাহলে এখান থেকে 6000 বাদ দাও, কত পাচ্ছি, তাহলে দেখো 6489.60 থেকে যখন 6000 বাদ দেবো থাকবে কত, ওই যে 489.60, এত টাকা। এইটি হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 489.60 টাকা। তাহলে দেখো অ্যান্সারটা হয়ে গেল। 19-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো 18-এর দাগ আর 19-এর দাগ একই টাইপের অঙ্ক। কি বলেছে দেখো, 3 মাস অন্তর দেয়,
তাহলে 3 মাস অন্তর অন্তর যদি সুদ দেয় তাহলে বছরে সুদটা কবার দিবে হিসেব করো। তাহলে দেখো 4 বার দিবে, মানে 3 মাস, তারপরে 3 মাস, তারপরে 3 মাস, আবার 3 মাস, মোট দেখো বছরে 4 বার হচ্ছে। ওই জন্য এখানে সুদের পর্ব 4 হবে। এখানে দেখো মাস বলা আছে, তাহলে এই মাসকে আমাদের কিন্তু বছরে করতে হবে। তাহলে মাসকে বছরে করতে গেলেই 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এনের মান 9/12 হয়ে যাবে, মানে কাটাকুটি করলে যা হবে এনের মান আমরা পাবো। পি এর মান দেখো বলা আছে এইটা, আর এর মানটাও বলা আছে। তাহলে সূত্রে বসিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে আমি সূত্রটা লিখে দিচ্ছি যে সুদের পর্ব 4 হলে n বছরের চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস r/400 হোল টু দি পাওয়ার 4n। এটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে পিটা বাদ দিয়ে দাও। তাহলে সেখানে দেখো আগের অঙ্কটাই ছিল 2, ওই জন্য r/200 হোল টু দি পাওয়ার 2n ছিল। এখানে দেখো পর্বটা 4, ওই জন্য r/400 হোল টু দি পাওয়ার 4n। এরপর যা যা বলা আছে সেটা আমি লিখছি। এখানে আসল ব্র্যাকেটে পি, সেইটা সমান বলা আছে 6250 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর লিখে দিচ্ছি, সেইটি বলা আছে 10%। সময় ব্র্যাকেটে এন, সেইটা সমান বলা আছে 9 মাস। তাহলে এই মাসকে বছর করতে গেলে 9/12 এত বছর। কাটাকুটি করে দাও, 3 3 9 আর 3 4 12, তাহলে সমান 3/4 বছর। তাহলে আসল পেয়ে গেছি, সুদের হারটাও জানি, সময়টাও জানি, এখানে শুধু মানটা বসাবো। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে মান বসাও। তাহলে পি এর মান কত, ওই যে 6250 ইন্টু 1 প্লাস r/400, তাহলে আর এর মান 10/400 হোল টু দি পাওয়ার 4n। 4 গুণিত n এর মান এই যে 3/4 মাইনাস পি, পি মানে এই যে এটা 6250। এখান থেকে শুধু ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো, তাহলে 4-এর সঙ্গে 4 কেটে দাও, এই 0 এই 0 কেটে দাও, তাহলে 6250। ভিতরে যখন লসাও করবে উপরটাই কত হয়ে যাবে দেখো, তাহলে এটাকে একবারও করতে পারো অথবা এইভাবে লিখো। তাহলে 40 প্লাস 1 তার হোল কিউব মাইনাস এইটা সমান 6250 গুণিত এখানে দেখো 40 আর 1 41, তাহলে 41/40 গুণিত 41/40 গুণিত 41/40, যেহেতু কিউব আছে ওই জন্য 3 বার লিখেছি, আর মাইনাস 6250। এই দুটা থেকে এই 6250 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি থাকছে দেখো, 6250 যদি কমন নেই, এখানে থাকবে এই 3টা, মানে 41 গুণিত 41 গুণিত 41, আর নিচে থাকবে 40 গুণিত 40 গুণিত 40 আর মাইনাস 1। এরপর দেখো ক্যালকুলেশনটা আমাদের অনেক সুবিধা হবে। তাহলে 6250 3টে 41-এ গুণ করো। তাহলে সাইডে আমি গুণ করছি, দেখো 41-এর সঙ্গে 41 গুণ করলে কত হচ্ছে দেখো, তাহলে 41, 4 1 4, 4 4 16, 1 4 4 8, আর এখানে তাহলে 1681, তার সঙ্গে আবার 41, তাহলে 1681, 4 1 4, 4 8 32, 2 হাতে থাকবে 3, 4 16 64 আর 3 67। তাহলে পাচ্ছি কত 1, 8 4 12, 2, 6 2 8 1 9, 7 1 8 6। তাহলে উপরে হয়ে যাচ্ছে 6 8 9 2 1, আর নিচে দেখো 3টা 4-এ গুণ করলে 4 4 16, 4 16 64, তার গায়ে 3টা 0 মাইনাস 1। এরপর এই ভিতরটাকে লসাও করব। তাহলে 6250 গুণিত তাহলে 64,000, উপরে হয়ে যাবে
68921 মাইনাস 64,000 সমান 6250 গুণিত, যখন বিয়োগ হবে দেখো 921, আর এখানে 4 আছে 8 হবে 4 দিতে, 6 মিলে গেল, আর নিচে হয়ে যাবে এটা। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, 5 দিয়ে 5 125, এখানে 5 দিয়ে 5 একে 5 1 14, 5 2 10 40, 5 8 40, একটা শূন্য। আবার 5 দিয়ে কাটো, 5 2 10 28, 5 5 25, 5 6 30, 5 25 125, তাহলে কত হচ্ছে 25, আর তার সঙ্গে এটা গুণ হবে, তাহলে সাইডে কিন্তু আবার গুণটা করতে হবে। তাহলে 4921 তার সঙ্গে 25 গুণ করো, 5 একে 5, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকবে 1, 5 লং 45, আর হাতে রেখে 46 6, হাতে থাকবে 4, 5 4 20, আর 4 24, আর এখানে 2 একে 2, 2 দুগুণে 4, 9 দুগুণে 18 8, হাতে থাকবে 1, 4 দুগুণে 8 একে 9, তাহলে 5 2 6 4 10 শূন্য, 8 4 12, আর হাতে রেখে 13 3, 9 2 11 একে 12, তাহলে পাচ্ছি কত উপরে 12 30 25, আর নিচে 256। তাহলে এখানে কিন্তু এই ভাগটাই হচ্ছে আসল। এই ভাগটা যদি ঠিকঠাক করে না করতে পারো অ্যান্সারটা কিন্তু আসবে না। তাহলে ভাগটা আমি কিন্তু করে দেখাচ্ছি, দেখো তাহলে 256, আর এখানে 12 30 25, তাহলে ভাগটা কিন্তু ভালো করে দেখো। প্রথমে 4 দিয়ে খাওয়াচ্ছি, 4 ছক 24 4, হাতে থাকবে 2, 4 5 20, আর 2 22 2, হাতে থাকবে 2, 4 দুগুণে 8, আর 2 10, এখানে যদি 5 দিয়ে খাওয়াতাম একটু বড় হয়ে যেত। তাহলে দেখো 4 আছে 10 হবে 6 দিতে, 2 একে 3 3 মিলে গেল, আর এখানে 2 নামলো, তাহলে 206 2 নামাচ্ছি। এখানে দেখো 2062 আছে, তাহলে কত দিয়ে যাবে, এখানে আমি 8 দিয়ে খাওয়াচ্ছি, তাহলে 8 6 48 8, হাতে থাকবে 4, 5 8 40, আর 4 44 4, হাতে থাকবে 4, 8 দুগুণে 16, আর 4 20, 8 আছে 12 হবে 4 দিতে, 4 একে 5, 5 আছে 6 হবে 1 দিতে, আর দুটা মিলে গেল। এরপর এই 5টা নামাও, তাহলে 145, এরপর এখানে কিন্তু একটা শূন্য যাবে, তাহলে 256 সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, থাকছে কত 145। এখানে কিন্তু ভাগটা ভালো করে কিন্তু করবে, কারণ এখানটায় কিন্তু অনেকে ভুল করে দেয়। এরপর দশমিক দাও, তাহলে এখানে শূন্য, 1450, তাহলে কত দিয়ে যাবে 5 দিয়ে, 5 6 30 শূন্য, হাতে থাকবে 3, 5 5 25, আর 3 28 8, হাতে থাকবে 2, 5 দুগুণে 10, আর 2 12, তাহলে পাচ্ছি 0, 8 আছে 15 হবে 7 দিতে, 2 একে 3, 3 আছে 4 হবে 1 দিতে, এই দশমিকের জন্য আরেকটা শূন্য হবে। এরপর হচ্ছে 6 দিয়ে, 6 ছক 36 6, হাতে থাকবে 3, 5 ছক 30, আর 3 33 3, হাতে থাকবে 3, 6 দুগুণে 12, আর 3 15, 6 আছে 10 হবে 4 দিতে, 3 একে 4, 4 আছে 10 হবে 6 দিতে, 5 একে 6, 6 আছে 7 হবে 1 দিতে, তাহলে পাচ্ছি 164। তাহলে আবার একটা শূন্য, তাহলে 1640, তাহলে আবার 6 দিয়ে এইটাই আসবে, এই যে 1536, তাহলে এখানে 1536। তাহলে আমরা আর ভাগটা করছি নি। দেখো দেখো দশমিকের পর আমরা এই দুটা সংখ্যাকে নেব, তাহলে কি হচ্ছে 480 দশমিক, দেখো 3 নাম্বার যে সংখ্যাটা আছে 5-এর থেকে বেশি আছে, ওই জন্য আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 5 7 দিয়ে এত টাকা প্রায় বলে লিখে দেবো। তাহলে এই প্রায়টা কিন্তু লিখতে হবে। তাহলে এইটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা উত্তরটা লিখে দিচ্ছি। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 480.57 টাকা প্রায়।
এইটি হয়ে যাবে অ্যান্সার। 20 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। তাহলে এখানে বার্ষিক সুদের হার চাইছে, তাহলে আমরা ধরে নেব যে বার্ষিক সুদের হার R%। তাহলে এখানে দেখো একটা শর্ত বলে দেওয়া আছে, এই যে সমূল চক্রবৃদ্ধি এইটা। তাহলে আমরা বার করব কি, এত টাকার 2 বছরের R% হারে সমূল চক্রবৃদ্ধি কত, সেইটা সমানই এইটা, মানে এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে আরেকবার বলছি দেখো, প্রথমে আমরা বার্ষিক সুদের হার R% ধরবো, দিয়ে এটি হচ্ছে দেখো আসল, এটি হচ্ছে এনের মান। 60,000 টাকার 2 বছরের এই R% হারে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে আমরা বার করব, সেইটা সমানই এইটা। এই যে বলে দেওয়া আছে দেখো সমূল চক্রবৃদ্ধি এত, তাহলে সমূল চক্রবৃদ্ধি বার করব, সেইটা সমানই এটা করব, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি, ধরি বার্ষিক সুদের হার সমান R%। তাহলে 60,000 টাকার R% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, তাহলে সূত্র কি জানি, P × 1 + R/100 তার হোল টু দি পাওয়ার n, মান বসাও। তাহলে সমান P এর মান এটা 60,000, 1 প্লাস, তাহলে R এর মান সেটা আমরা বার করব, ওই জন্য R আর নিচে 100 হোল টু দি পাওয়ার n, n এর মান এই যে 2। তাহলে শর্তানুসারে এইটা সমানই বলে দিয়েছে কত, ওই 69,984। তাহলে লিখে দিচ্ছি, শর্তানুসারে 60,000 × 1 + R/100 তার হোল টু দি পাওয়ার 2 সমান 69,984। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করব। দেখো তাহলে এইটা যেমন আছে থাকছে, 1 + R/100 তার হোল স্কোয়ার সমান 69,984 বাই এইটা। তাহলে গুণ আছে, এ পাশে এলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এরপর এইটাকে ঠিকঠাক করে আমরা যদি কাটাকুটি করতে পারি তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের সহজেই চলে আসবে। তাহলে প্রথমে দেখো আমি 2 দিয়ে কাটছি, তাহলে 2 × 30 = 60, 3টা 0, 2 দিয়ে কাটো, 2 × 3 = 6, তারপর 2 × 4 = 8, 1 × 19, 2 × 9 = 18, 1 × 18, 2 × 9 = 18, 2 × 2 = 4। আবার 2 দিয়ে কাটো, 2 × 15 = 30 আর 3টা 0, 2 দিয়ে, তাহলে 2 × 1 = 2, 1 = 14, 2 × 7 = 14, 2 × 4 = 8, 1 × 19, 2 × 9 = 18, 1 × 12, 2 × 6 = 12। আবার 2 দিয়ে, কারণ দেখো শেষে যুগ্ম সংখ্যা আছে মানে 2 দিয়ে কাটাকুটি হবেই। তাহলে 2 × 7 = 14, 1 × 10, 2 × 5 = 10, 2টা 0। তাহলে আমি ছোট ছোট করেই কাটছি, তোমরা বড় করে কাটতে পারো। এরপর দেখো 2 দিয়ে যখন কাটবো, 2 × 8 = 16, 1 × 14, 2 × 7 = 14, তারপরে 2 × 4 = 8, 1 = 16, 2 × 8 = 16। আবার 2 দিয়ে কাটো, 2 × 3 = 6, 1 = 15, 2 × 7 = 14, 1 × 10, 2 × 5 = 10, 0, 2 × 4 = 8, 2 × 3 = 6, 1 = 14, 2 × 7 = 14 আর 2 × 4 = 8। তাহলে 2 দিয়ে আমি কেটে কেটে যাচ্ছি দেখো, আবার 2 দিয়ে, তাহলে 2 × 1 = 2, 1 = 17, 2 × 8 = 16, 1 = 15, 2 × 7 = 14 আর 2 × 5 = 10, 2 × 2 = 4, 2 × 1 = 2, 1 = 17, 2 × 8 = 16, 1 = 14, 2 × 7 = 14। এরপর দেখো এই দুটাকে 3 দিয়ে কাটাকুটি হচ্ছে, তাহলে 3 × 7 = 21, 3 × 2 = 6, 2 × 27, 3 × 9 = 27, 3 × 6 = 18, 3 × 2 = 6, 1 = 15, 3 × 5 = 15।
তাহলে আর কিন্তু কাটাকুটি হবে না। তাহলে আমরা যেটা পাচ্ছি বা 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান কত 729/625। এরপর এখানটা ভালো করে লক্ষ্য করো, বাম সাইডে দেখো হোল স্কোয়ার আছে, এই ডান সাইডটাকেও আমরা হোল স্কোয়ারে লিখব। তাহলে এইটা কার হোল স্কোয়ার দেখতে হবে। তাহলে বা 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান 625। আমরা জানি 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার মানে 625 হয়, আর উপরেরটা 27-এর স্কোয়ার হয়। তাহলে 27/25 তার হোল স্কোয়ার। তাহলে 27-কে 27 দিয়ে গুণ করো, এইটা আসবে, 25-কে 25 দিয়ে গুণ করো, এইটা আসবে। তাহলে দুপাশেই দেখো হোল স্কোয়ার চলে এসছে। তাহলে আমরা তখন এই হোল স্কোয়ারগুলোকে তুলে দেবো। তাহলে থাকবে কত 1 প্লাস r/100 সমান 27/25। তাহলে বাম সাইডে যদি হোল কিউব থাকতো, ডান সাইডেও আমরা তখন হোল কিউবে সাজাতাম, তবেই কিন্তু এই কিউব আর কিউব তুলে দিয়ে আমরা এটা সমান এটা লিখতে পারতাম। তাহলে বা r/100 সমান কত হয়ে যাবে, এই একটা যখন ডান সাইডে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 27/25 মাইনাস 1। এরপর লসাগু করো, তাহলে r/100 সমান, তাহলে উপরে কি হচ্ছে দেখো, উপরে 27 মাইনাস 25-একে 25। তাহলে বা r/100 সমান কত হয়ে যাবে 2/25। তাহলে এখানে কণাকণি তুমি গুণ করতেও পারো অথবা কাটাকুটি করে দাও। এই যে 25 4 100, তাহলে বা আর সমান কত হয়ে যাবে, এখানে দেখো 1 আছে, কণাকণি গুণ করো, আর 1-কে আর, 4 2 8। তাহলে আর এর মান আমাদের জানতে চাইছিল, তাহলে আর এর মান পেয়ে গেছি কত 8। তাহলে অতএব বার্ষিক সুদের হার কত হয়ে যাবে 8%। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। আজকে এই পর্যন্তই। আমরা পরের পার্টে 21-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল তার সমাধানগুলো করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করে দাও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।